বলছিলাম অহংকার সভা করে বসে আছেন চতুষ্পার্শ্বে পাত্র মিত্রগণ আর বসে বসে ওই যে অহংকার সেই অহংকারী তিনি বর্ণনা করছেন কি নিজ পুত্র ইন্দ্রজিতের বীরত্বের কাহিনী বর্ণনা করছেন আর ওইদিকে ঘটনা হয়েছে কেমন কেমন প্রভাতে লক্ষণ ঠাকুর গিয়েছেন রাবণ পুত্র ইন্দ্রজিতের শনে আর সেই রণে ঘটনা হয়েছে কেমন লক্ষণ রাবণ পুত্র ইন্দ্রজিৎ যুদ্ধ করছেন মেঘের আড়াল থেকে আর লক্ষণ যুদ্ধ করছে বেলানগর থেকে এবারটা কিসের বেলানগর ওই কথা যুদ্ধ বেলানগর না আসর তো বেলানগরে কিন্তু লক্ষণ যুদ্ধ করছে কোথা থেকে ওমা থেকে ভূমি থেকে মৃত্তিকা থেকে ইন্দ্রজিৎ যুদ্ধ করছেন মেঘের আড়াল থেকে সেই যুদ্ধ ঘটনা হয়েছে কেমন লক্ষণে ওই ব্রহ্মাস্ত্র মানে রাবণ পুত্র ইন্দ্রজিতের ইন্দ্রজিতের চতুষ্পার্শ্বে পাত্র মিত্রগণ বসানো ছিল আরেকজন ভগ্নদূতকে ডেকে ডেকে বলেছে ভগ্নদূত অতি সত্বর মহারাজের নিকট পুত্র ইন্দ্রজিতের সংবাদ মৃত্যু সংবাদ নিয়ে সে কথা শুনে ভগ্নদূত করেছে কেমন মৃত্যু সংবাদ নিয়ে করেছেন ধীরে ধীরে ভগ্নদূতা Oh,
ওই দিশেতে মাখিয়েছে মারলি এই পরাণে কি শোনালে আমার কি ভাবনা আর আমার মিত্র সংবাদ পুত্রের শুনতে পেয়ে বমিতে লুকিয়ে পড়েছে সিংহাসনে পদরাজার ভূমির করে মাথা মাথা হা ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বলে সামনে ছিল সুখসারা দেখে মৃত্তিকা থেকে উঠে জড়িয়ে ধরে বলেছে রে সুখসারা একে একে সকলেই আমায় ছেড়ে চলে যাচ্ছে কি হবে রে আমার এই সোনার লঙ্কা দিয়ে কি হবে আমার এই রাজত্ব দিয়ে কি হবে আমার এই বীরত্ব দিয়ে সবাই যে চলে যাচ্ছে ওই দেখ 1 লক্ষ পুত্র ছিল 1 লক্ষ নাতি একে একে তো সকলেই চলে গেল চলে যাচ্ছে দিয়ে আমায় শোন সকলে জানে রাবণ অহংকারী রাবণ অত্যাচারী রাবণ পরনারী হরণ করেছে রাবণ ব্যভিচার কিন্তু কেউ কেউ কখনো এই জগতে জানতে চাইনি রাবণের অন্তরের কথা হৃদয়ের ব্যথা কেউ জগতে জানতে চাইনি সকলে বলে রাবণ এই জগতে মায়ার কান্না কাটে আমি কাঁদি জগৎকে দেখিয়ে দিচ্ছি আমি কাঁদি তবে আমি কেন কাঁদি আমার এক একটি সন্তানকে না আমি নিজ হস্তে সাজিয়ে গুছিয়ে রণ সাজে সজ্জিত করে না আমি পাঠিয়ে দিই রণস্থলে তখন আমি একবার কেঁদে থাকি কেন জানিস আমি বলে থাকি ওহে দয়ালু হরি তুমি দিয়েছিলে তোমার ধন যতদিন বলেছ করেছি লালন পালন আবার তোমার ধন আমি সাজিয়ে তোমার নিকট পাঠিয়ে দিচ্ছি তখন আমি আবার কখন কাজে জানিস আমি পাঠিয়ে দিয়ে কাজে আবার যখন ওই রণস্থল থেকে একটি পুত্রের মৃত্যু সংবাদ আমার কর্ণকুহরে আসে আমি তখনও নয়ন জলে বেশি কেন জানিস আমি বলে থাকি দয়া
সন্তানদের তোমার শ্রী চরণে ঠাঁই দিয়েছ, তবে কবে কবে এই রাক্ষস রাবণকে তোমার ওই শ্রী চরণে ঠাঁই দিবে প্রভু? আমি তো আর সহ্য করতে পারছি না। এই রাক্ষসের জন্ম নিয়ে আমি আর থাকতে পারছি না। কবে তুমি আমাকে মুক্ত করবে? তখন আমি রাবণ কিন্তু পরম ভক্ত রামে। এটা কে জানতে পেরেছিল প্রথম? ঠাকুর লক্ষ্মণ। মা জানকী সীতাকে অসুর বনে যখন নিয়ে গিয়েছে রাবণ রাজা হরণ করে, প্রতিদিন রাবণ রাজা আর রাত্র নিশিকালে ছুটে যেতেন ওই অসুর বনে। কেন? চরণ তলে যে সীতার মন্দিরে অসুর বলে অষ্টাঙ্গে প্রণাম করে নয়ন জলে বেসে দুর্গতি নাশে জনম থেকে মুক্ত করে কবে আসবে আমার দয়াল ঠাকুর রাম? রাম না আসলে তো আমার এখন জনম উদ্ধার হবে না। বলে দে মা, তুই বিনে তো রাম আসবে না। আমার জনম, এই রাক্ষস জনমটা উদ্ধার হবে। নয়ন জলে বেশি যাবে ওই অসুর বনে রাত্র নিশিকালে, যাতে কেউ দেখতে না পায়। একদিন লক্ষণ ঠাকুর পাহারা দিচ্ছে, কে যায় অসুর বনে রাত্র নিশিকালে। লক্ষণ ঠাকুর যে রাবণকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করে নয়ন জলে বেশি যাচ্ছে। রাবণের ওই রূপ দেখে লক্ষণ ভাবে মনে মন, হাই রে আমি কোন রাবণকে দেখছি? এই জগতে মনে করছিলাম আমি রামের ভাই লক্ষণ, এই জগতে আর রামের পরম ভক্ত লক্ষণ, সীতার পরম ভক্ত লক্ষণ ছাড়া ওই জগতে আর কেউ নেই। কিন্তু কোন রাবণ? রাবণ না হয়েছে আমাদের মহাশত্রু। ওই রাবণকে দেখি নিকটে এসেছে রাজা দশরথ। লক্ষণকে দেখতে পেয়ে প্রণাম করে বলেছে, অনন্ত ঠাকুর লক্ষণ, তুমি তোমায় দেখে ফেলেছ, বেশ করেছ। তোমার
শাসনে আমি অনেক অত্যাচার করেছি। তুমি তো অনন্ত, আমাকে ক্ষমা করে দিও। তুমি যা দেখেছো আজকে না এই জগতে, যেন আর কেউ জানতো না। লক্ষণ ঠাকুর ছুটে এসেছে আর রামচরণ ফলের দর্শন। কে বলে রাবণ তোমার শত্রু? আমি আজ যে রাবণের লীলা দেখে এসেছি দাদা, তাতে তো আমার মনে হয় না রাবণ তোমার শত্রু। এখন রাবণকে দেখছি, কিন্তু আমার দয়াল ঠাকুর রাম তো অন্তর্যামী ভগবান, তিনি তো সকলেই জানেন। এই আমি পূর্বে বলেছি, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন, অবতীর্ণ হন, বিভিন্ন চরিত্র নিয়ে পাঠিয়ে দেন এই লোক শিক্ষার যুগে যুগে সম্ভব। তাই তিনি আসেন কখন? যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, শত্রুর বিনাশ, সাধুদের পরিত্রাণ, বিভিন্ন চরিত্রের মাধ্যমে এই জগৎকে শিক্ষা দিয়ে থাকেন। এর জি তোমরা এমন আচরণ করো না। আর রাবণ রাজা পুত্র সুখে কাতর হয়ে যখন বলছে, সুখসাধন বলেছে, মহারাজ কেন বৃথা করছেন রুদনধান? আজ আপনার পুত্র চলে গিয়েছে, কাল আপনি চলে যাবেন, পরশু আমি চলে যাব। জন্ম যখন হয়েছে জগতে, প্রতিটি জীবকে মরতেই হবে, অবশ্যম্ভাবী মরতে হবে। কিন্তু আমার মরণটা কেমন হবে? আমি 80 লক্ষ জন্ম ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। অতীব দুর্লভ মানব জন্ম পেয়েও যে জন্ম পাই না দেবতারাও, কেননা এই মানব জন্ম তো হচ্ছে সাধন করার জন্য, ভজন করার জন্য। এই জন্য ওই ভগবানকে পাওয়া যায় সাধন করলে, ভজন করলে। ওই যে বলছি ত্যাগ করতে হবে, আমি আর আমার আমি তো ত্যাগ করতে হবে। আমি নয় তুমি, তোমার, আমার বলতে জগতে কিছু যা দিয়েছ সকলেই তোমার, যা করেছি সকলেই তোমার। কিন্তু যখনই আমরা ওই পদচ্যুত হয়ে যাই, শুধু আমার আমার করে, জীবনের বেলা যখন শেষ হয়ে যায়, যেমনি করে এই যে নিশি অতিবাহিত হয়ে যাচ্ছে, তেমনি করে সকলের সুখের নিশি অতিবাহিত হয়ে যাবে। এই মাটির দেহ পূর্বে ছিল না, বর্তমানে নেই বললেই চলে, ভবিষ্যৎ থাকবে না। এই মাটির দেহ একদিন মাটিতেই এসে যাবে, শ্মশানে উঠে দিবে। কিন্তু যাবার বেলায় আমার সঙ্গে সঙ্গী কে হবে? আজ যাদের ভালোবেসে আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধুগণ, আজ আমার জগৎ বান্ধব থাকতে, যেদিন এই দেহ কুঞ্জ শূন্য করে যাব, এই সোনার পক্ষে সোনার কাছে ছেড়ে চলে যাবে। আজ আমার জগৎ জোড়া বান্ধব থাকতে
সেদিনের বান্ধব কেউ হবে না। আমার পুত্র, আমার সম্পদের অহংকার, আমার বীরত্বের অহংকার, এই অহংকার না নিমিষেই শেষ হয়ে যাবে। সেজন্য তো পদকর্তা বলেছিলেন, এই যে সন্তান পালন করছেন না, কত আদর, যে সন্তান এত আদর যত্ন করে লালন পালন করেছে, যেদিন দেহকর্য শূন্য করে সোনার পাখি চলে যাবে, সেদিন ওই পুত্র কি করবে? যে ছেলেটি, যে ছেলেটি প্রথম তোমার দেখেছিল পিতা শোষণ, সেই ছেলেটি জল মেরে সারাটার জন্য এই গন্তব্যের মতো সংসার কত খাটাই না খাটবে, কিন্তু পরিণামে সঙ্গে সঙ্গে
ভাই বলেন, বন্ধু বলেন, এই জগতে এই যে সংসার, সংসার জ্বালা, সং কি জানেন? সং হচ্ছে সাজা, আর সার হচ্ছে হরির নাম, কৃষ্ণ নাম, রাম নাম, কৃষ্ণ নাম, হরির নাম হচ্ছে সার, আর সং হচ্ছে সাজা। দেখুন একবার চিন্তা করে, আপনারা রামায়ণ শ্রবণ করুন, নাম কীর্তন শ্রবণ করুন, লীলা কীর্তন শ্রবণ করুন, প্রতিটাই কিন্তু মূল তত্ত্বটা নিতে হবে। সংসার, এই সব হচ্ছে সাজা, এই সাজা হচ্ছে আমার দু প্রকার। কেমন জানেন? আমরা সংসার সাজে যে সজ্জিত হয়েছে, দেখুন সংসার সাজে সজ্জিত হয়েছে, স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব, এই যে সংসার সাজে সজ্জিত হয়েছে। এই সজ্জিত হতে হতে কি অর্জন করেছি? আমার ক্ষেত্রে আমি অর্জন করেছি আরেক সাজা। সে সাজা কোনটা? শাস্তি। শাস্তি, এই যে সংসারে সাজে সজ্জিত হয়ে আমার করেছি, ওই সারটা ভুলে গিয়েছি, অর্থাৎ হরির নাম ভুলে গিয়েছি। ভগবানের নাম স্মরণ করিনি, আমার দিনে দিনে বেড়ে গিয়েছে শাস্তি। দেখুন মিলে শাস্তি, তাহলে আমার ওই সঙ্গে বাদ দিতে হবে, হরির নাম কিনে জীবের আর কোন তাই তো পদকর্তা বলেছেন, এই সংসারে ভাই বলো বন্ধু ভালো,
তাহলে সঙ্গে কে যাবে? আজকের এই মধুর রাম নাম, এই মধুর কৃষ্ণ নাম, হরির নাম। সেদিন পারের কান্ডারি হয়ে, অজয় বাবু পারের কান্ডারি হয়ে আজকের এই রাম নাম কৃষ্ণ নাম মধুর হরির নাম, সে পারে কান্ডারি হয়ে একদিনে ভবা নদী পার করে দিবে। সুখ সারণের কথা শুনে না আর রাজা দশানন বলেছে, ওরে সারণ, পুত্র চলে গিয়েছে আমার, আমি বুঝি পুত্র হারা যন্ত্রণা, ব্যথা বেদনা এই জগতে কেউ বুঝে না। জানিস রে, পিতা মাতার পূর্বে সন্তানের গমন, পিতা মাতার স্পন্দে সন্তানের মৃত্যু, এর যে ভারী বস্তু কিছু হতে পারে না, এই জগতে কিছু হতে পারে না। আজ আমি করিব কেমন জানিস? যেদিন হতে আমি মায়াবী মানবী সীতাকে হরণ করে এনেছি, সেদিন হতে আমার সোনা লঙ্কাপুরি পুরে হয়ে গেল ছড়খা। আজ আমি করিব কেমন? ওই দাঁড়ো স্কন্দে করে অসুখ বলে যে মানবী সীতাকে নিধন করে আমি আমার পুত্র সুখ জ্বালা নিবারণ করবো। এখন যখন এই কথা বলেছে, রাজা দশানন একটি দাঁড়ো স্কন্দে করে অসুখ বনের দিকে করেছে। অন্তপুর থেকে শুনতে পায় রানী মন্দাদরী তখন ছুটে এসে রাজা দশাননকে জড়িয়ে ধরে বলেছে, মহারাজ, এই দাঁড়ালো স্কন্দে করে কোথায় করেছেন গমন? রানী, তুমি শোনোনি? না না, আজি প্রভাতে ওই তপস্বী বেটা লক্ষণের ব্রহ্মাস্ত্র বাণী আমাদের প্রাণ প্রিয় পুত্র ইন্দ্রজিতের পুত্রের মরণ কথা শুনতে পেয়ে অমনি রানী মন্দাদরী নেত্রিকায় উঠে পড়েছে আর বলছে, আমার এত কালে ছিল আমার
মাতা পিতা শ্রাদ্ধ দর্প লিখিবার কালে বিধি ছিল তাতে বুঝে লিখেছিলেন বিধি দুঃখে পুত্রের জন্য করছেন হৃদয়। খানিকটা পর মৃত্তিকা থেকে উঠে মহারাজকে করজোড়ে করেছে মিনতি, মহারাজ পুত্র চলে গিয়েছে, কিন্তু আপনি এই ধারারশি স্পন্দে করে কোথায় করেছেন ভগবান? বলেছে যেদিন হতে রানী ওই মায়াবী মানবী সীতাকে আমি হরণ করে এনেছি, সেদিন হতে আমার এই সোনার লঙ্কা পুরি পুরি হয়ে গেল ছারখা। তাই আজ আমি ওই অসুখ বলে যে ওই মানবী সীতাকে নিধন করে আমি আমার পুত্র সুখ জ্বালা নিবারণ করবো। এখন রানী মন্দাদরী সে কথা শ্রবণ করে বলেছি, মহারাজ কি বলছেন? কাকে আপনি মানবী বলছেন? তিনি তো মানবী নন, মায়াবিনীও নন, মায়াবিনীও নন। তিনি কে? তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নামে পূর্ণ লক্ষ্মী সীতা। তিনি মায়াবিনী নন। দশানন বলেছে, রানী তুমি বলছো রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম, সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। যদি রাম পূর্ণ ব্রহ্ম হতেন, রাম কেন এই ধরাধামে মানুষ রূপে এসেছেন কেন? মন্দাদরী বলেছে, মহারাজ আমি বলছি রাম যে কেন এই ধরাধামে এসেছে আপনি শ্রবণ করুন। এখন মানব না গোলক বিহারী শুনো শুনো
ব্রহ্মা তিনি কি বলেছে রানী মন্দাতরী মানব রাম পূর্ণ ব্রহ্ম হরি। এবার রাবণ রাজা বলছে রানী তুমি তো বলেছো রাম পূর্ণ ব্রহ্ম, ঠিক আছে, কিন্তু রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলো? আস্তে, রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলো? সীতাই বা কিভাবে পূর্ণলক্ষ্মী হলো? তুমি কি আমাকে তা বলতে পারবে? আর এখন মন্দাতরী বলেছে মহারাজ আমি এত কিছু জানি না, শুধুমাত্র জানি রাম পূর্ণ ব্রহ্ম, সীতা পূর্ণলক্ষ্মী। রাজা দশানন বলছে রানী তুমি এসেছো আজ বৃহস্পতিকে ব্যাকরণ শিক্ষা দিতে, তুমি এসেছো লঙ্কা রাজা দশাননকে শিক্ষা দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো জানো না, আমি বলছি তুমি শ্রবণ করো। এখন রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম, কোথায় ছিলেন রাম, কিভাবে এলো? ত্রিগুণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ বক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা। বাংলা এখন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন পূর্ণ ব্রহ্ম হলেন কিভাবে? বলেছে ত্রিগুণ বিশিষ্ট সীতা, ত্রিগুণ আকৃতি। মা সতী সাথী সীতা দেবীর আকৃতি হয়েছে ত্রিগুণ আকৃতি। দেখবেন সীতার যে ছবিগুলি রাম সীতা মায়ের না আকৃতি ত্রিগুণ আকৃতি। আবার এমন ত্রিগুণ আকার ত্রিভুজ। আমাদের কিন্তু বাংলা একটি অক্ষর আছে, আছে না? আছে না একটি অক্ষর, ব অক্ষর, ত্রিগুণ আকৃতি বিশিষ্ট। এমন ত্রিগুণ আকৃতি বিশিষ্ট হচ্ছেন সতী সাধ্বী সীতা দেবী, ত্রিগুণ বিশিষ্ট সীতা। তার নিচে বিন্দু, বিন্দু দিলে হয় র, ওই বিন্দু রূপে আছেন স্বয়ং হরি। শক্তির নিচে শক্তিবিহীন শিব সব হয়ে যায়, তাই না? শক্তিবিহীন শিব মুহূর্তকাল টিকে থাকতে পারবে না। তাই বিন্দু রূপে স্বয়ং হরি, তৎপর আকারে লক্ষণ বক্তা। হলো রয়, রয়ের ডানে একটি আকার দিলে হয় রা, ওই আকারে লক্ষণ বক্তা। আর রায়ের ডানে ম অক্ষরটি লিখে দিলে হয় রাম, মকারে বরস্ততা। এতক্ষণ পর্যন্ত হয়েছে বাংলা রাম রাম। ময়ের ডানে বিসর্গ চিহ্নটি রয়েছে, ওই বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা, অর্থাৎ রাম। ত্রিগুণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ বক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা। বলি তোমার কাছে ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুর্থ অংশে বিরাজিত আছে, শঙ্খ চক্র গদা পদ্মরূপে। তাহলে
ত্রিগুণ বিশিষ্ট সীতা বিন্দু রূপে স্বয়ং হরি আকারে লক্ষণী কর্তা মকারে বরস্ততা বিসর্গতে সত্যপূর্ণ জৈব রামরূপ প্রকৃতি কোথা থেকে এলো? ওই রাম নাম কোথায় ছিল? কে পেল? কোথায় রইল? ছিল গোলকে উপনে এনেছেন ভগবান কে? ভোলানাথ। যে ভোলানাথ ভুলে গিয়েছেন কি? সংসার ধর্ম। রাম নাম কৃষ্ণ নাম করতে করতে শ্মশানে মশানে ঘুরে বেড়ান, ছাই বর্ষ মাকে। ওই ভিখারিকে বিয়ে করবার জন্য মাতা পার্বতী কুমারী অবস্থায় 1000 বৎসর তপস্যা করেছিলেন। কেন? তিনি হয়েছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। ভোলানাথ, ভগবান ভোলানাথ বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান ভোলানাথ। তিনি শ্মশানে থাকেন, সংসার ভুলে গিয়েছেন। আর আমরা কি করি? সংসারের জন্য হরির নামই বলে যাই, শুধু আমার আমিত্ব। মাতা পার্বতী 1000 বছর তপস্যা করেছেন ভোলানাথকে স্বামী রূপে পাবার জন্য। কি কারণ? যে না, বৈষ্ণব স্বামী যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমার প্রতিদিনই বৈষ্ণব সেবা হয়ে যাবে। সেজন্যই বলেছি যে যদি জগতে বৈষ্ণব হওয়া যায়, সাধন ভজন হওয়া যায়, তাহলে ওই ভোলানাথকে অনুসরণ করো, মাতা পার্বতীকে অনুসরণ করো, ভজন করো, সাধন করো। ভজন সাধন করলেই এমন বৈষ্ণব স্বামীও পাওয়া যায়, আবার বৈষ্ণবী স্ত্রীও পাওয়া যায়। যে গৃহে স্বামী স্ত্রী দুজনেই বৈষ্ণব বৈষ্ণবী, এই জগতে কখনো ভগবান দূরে থাকতে পারে না, ওই গৃহে সে প্রবেশ করে থাকে। ভগবান ভোলানাথ এনেছেন ওই রাম নাম ছিল গোলকে গোপনে। কিভাবে এনেছেন? ভজন করে, সাধন করে। তিনি 10,000 বছর তপস্যা করেছিলেন, যেখানে চন্দ্র সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। তার দৈববাণীতে বলেছিল, বলে না ওই যে তুমি ত্রিকোণাকৃতি একটা চিহ্ন অঙ্কন করো। ভোলানাথ কোনো কিছু চিন্তা না করে ভাবছে, অঙ্কন করছে। দৈববাণী আরো 10,000 বছর তপস্যা করেছেন, দেখি এরপর কি আসে। তার বিনিময়ে কে জানে বলেছে, ভোলানাথ তার নিচে একটি বিন্দু বসিয়ে দাও। দিয়েছে বিন্দু, কিন্তু হয়েছে তো র। কিছু বুঝে নাই ভোলানাথ, চিন্তা করছে আরো তপস্যা করব। আরো 10,000 বছর করেছেন তপস্যা এমন এক নির্জন স্থানে, চন্দ্র সূর্যের আলো যেখানে প্রবেশ করে না, যেটাকে বলে গম্ভীরা লীলা। তার বিনিময়ে বলেছে, ভোলানাথ এবার তার ডানে একটি আকার বসিয়ে দাও। দিয়েছে আকার, হয়েছে কিন্তু রা। কিছু বুঝতে পারেনি। আরো 10,000 বছর তপস্যা করেছি। এবার দৈববাণীতে বলেছে, ভোলানাথ এখন তোমার মুখ পানে যা আসে তাই তুমি ওই রায়ের ডানে বসিয়ে দাও। ভোলানাথ মনে মনে চিন্তা করেছেন, আর রা শব্দটি উচ্চারণ করবার পরে দেখুন, রা মুখপান মুদ্রিত করিলে ময়ের মতো উচ্চারণ হয়ে যায়। আর রা, তাই ভোলানাথ নিচে থেকে ম অক্ষরটি লিখে দিয়েছে রায়ের ডানে, হয়েছে রাম। কিন্তু এটা তো বাংলা, তখন তো বাংলা ছিল না, সংস্কৃত। তাই ভোলানাথ করেছে কেমন? ওই ময়ের ডানে বিসর্গ চিহ্নটি বসিয়ে দিয়েছে সংস্কৃত করবার জন্যে, হয়ে গিয়েছে রাম। তাহলে ওই রামর মধ্যে এই যে বলছি ত্রিকোণ বিশিষ্ট সীতা বিন্দু রূপে স্বয়ং হরি আকারে লক্ষণ প্রক্তা মকারে বরস্ততা বিসর্গতে সত্যগুণ চৈব রামরূপ প্রকৃতিতা শঙ্খ চক্র গদা পদ্ম বনমালী ধারী, এই রূপে উপনীত হয়েছিলেন ভগবান শ্রী হরি।
ওই রাম না ভগবান ভোলানাথ এনেছেন এই ধরনের সাধন করে ভজন করে। তাই জানি তুমি কিভাবে যে রাম পূর্ণব্রহ্ম হলো, সীতা কিভাবে পূর্ণলক্ষ্মী হলো। এখন তো তুমি বলতে পারো আমি এত কিছু জেনেও কেন পূর্ণ ব্রহ্ম রামে পূর্ণলক্ষ্মী সীতাকে হরণ করে নিয়েছি। শোনো আমি কি সাধে হরণ করেছি? আমি সাধে কি হারে সীতে কর, আমি সাধে কি হরে আমি বিনাশিতে সূর্য বংশ গঙ্গা এনেছিল বংশ আমি তুমি আরো বলতে পারো। আমি সীতাকে এনেও কিন্তু শান্তিতে থাকতে পারি নাই। সদা সর্বদা আমি চিন্তিত থাকতাম। কেন জানো? মনে হতো কখন জানি কোন বাতাস এসে তাকে হরণ করে নিয়ে যায়। যদি তাকে হরণ করে নিয়ে যায় আমার তো রাতের জন্য আমার উদ্ধার হবে না। কেন না? আমি কেন আমার এই জনতাকে উদ্ধার করবার জন্য ছিলাম জয় বিজয় নারায়ণের দ্বার রক্ষক, চতুষ্কুল মণির অভিসম্পাতে হয়েছে আমি আজ রাক্ষস। তিনটি জন্ম আমার লাগবে উদ্ধার শিশুপা দন্তপক্ষ, তাই না? এরপর হয়েছে রাবণ কুম্ভকর্ণ। এই যুগে যদি আমি না পাই প্রভু দর্শন, আমাকে উদ্ধার হতেই হবে। তার চরণে আমাকে এই প্রাণ ত্যাগ করতেও হবে। তাই আমি সাথে হরণ করিনি, আমি জেনেই করেছি। আর যদি আমি সীতাকে হরণ করে না নিয়ে আসতাম পূর্ণ ব্রহ্মরাম কখনো আমার রাজ্যে আসতেন না, আমার বংশ উদ্ধার হতো না। আমি এবং আমার বংশকে উদ্ধারের জন্য জেনেও আমি ওই রামের পূর্ণলক্ষ্মী সীতাকে হরণ করে এনেছি। শান্তিতে থাকতে পারি নাই। কেন? ওই যে যদি কোন বাতাস এসে তাকে হরণ করে নিয়ে যায়, সেজন্য আমি কিছু ব্যবস্থা করেছি। আমি কুপেছি আমার মনের
কেন পাহারা রেখেছি? যাতে তাকে হরণ করে কেউ নিতে না পারে। এই যে বলছিলাম, তুমি আরো বলতে পারো আমি রাত কৃষিকালে কেন সীতা নিকট চলে যাই। দেখেছেন এসেছে সে কথা। কেন? এই সীতা নামই তরি ব্যতীত সীতা হয়েছে আমার পারের কান্ডারি, পারের তরি হয়েছে সীতা। সেজন্য আমি ছুটে যাই অসুর করে করিতে তার চরণ সেবা। এ হয়েছে রাবণের মূল রাম তত্ত্ব। রানী সকলে পূজা করে রামকে, আজ আমি তাকে পূজা করবো। এই বলে রাজা দশনল করেছে কেমন? সারথী পবনকে ডেকে ডেকে বলেছে, আজ সারথী পবন অষ্ট চাকা রথ খান রাজা আজ্ঞা পেয়ে সারথী কোন কর্ম করিল? মনের আনন্দে সাজাতে লাগিল। সাজা সারথী পবন এভাবে রণসঞ্জয় সজ্জিত হয়ে যখনই রথে বাড়িয়ে দিলেন, অমনি কতগুলো অমঙ্গল দর্শন করে দিয়েছেন। শকুনি মারে পাখার বাড়ি বৃদিলি করে তার মাঝে দেখা দিবে আয়স্ত সিঁদুরের পথের মাঝে ভার বাঁধিয়েছে আকাশিতে মেহের নিয়ে রথের দরজা উল্টা চলে ভাব। এগুলো অমঙ্গল। এসব অমঙ্গল দেখে দশানন বলেছে, ওরে সারা এই সারা আমার দুইটা খারাপ আমার একটু খারাপ তো রণস্থলে করেছি করিতে কিন্তু এ সকল অমঙ্গল তাহার কি বা কারণ? সারণ বলেছে, আজ মহারাজ আপনি যখন জেতায় যাত্রা করেন
তখন আপনি কি করেন? আদ্যা শক্তি ভগবতী স্তুতি করে দেবীর পূজা করে যাত্রা করে থাকেন। আজ মনে হচ্ছে আপনি অভয় দেবী পূজা না করে স্তুতি না করি ওই রথস্থলে রণস্থলে করেছেন। মনে হচ্ছে এই যে সেজন্যই এ সকল অমঙ্গলের এবার রাজা দশরথ বলেছে, আজ শোনো, রথ নিয়ে করগমন, রথের মধ্যে থেকে আমি দেবী অভয়া স্তুতি করবো।